আমি সবসময় পিস্কিদের খুব ভালোবাসি। আমি আমার এলাকাতে বলে না যে জায়গায় স্কুলের কথা বললাম সেখানে যাওয়ার চেষ্টা করি, যত কাজ থাকে এটা আমি এনজয় করি অনেক। হ্যাঁ অবশ্যই, ছোটোবেলাতে এরকমই খেলাধুলা করে বড় হয়েছি আমরা, আমি বড় হয়েছি তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে এসে অনেক বেশি। আব্বু আম্মুর কান ধরে নিয়ে যেত সময় মতো বাসায় যেতে না পারলে, বাট খুব ভালো লাগছে। খুব এনজয় করেছেন নিশ্চয়ই? খুব এনজয় করছি, থ্যাংক ইউ। অবশ্যই স্কুলে যখন খেলতাম তখন এরকম অবস্থা হইতো, আমরা খুব আনন্দ করতাম, এনজয় করতাম। তো আশা করি একটা নস্টালজিক ফিল হচ্ছে। হ্যাঁ ভাই, আসলে সত্যি মানে অনেক ভালো লাগতেছে যে এরকম একটা সিচুয়েশনে আসছে অনেক দিন পর, অনেক ভালো লাগতেছে। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ নিশ্চয়ই, ছোট বাচ্চাদের সাথে খেললে মনে হয় যে আগের সেই ছোটবেলায় যেরকম খেলতাম সবাই একসাথে মজা করতাম ওই রকমই লাগলো। बहुत टैलेंटेड बॉयज़ है वहाँ, मतलब बहुत मुश्किल के साथ इसके ऊपर एक गोल किया है। मुझे तो डर था कि ये लोग जीत न जाए। এটা গোল হলো কেমনে? একেই বোধহয় বলে একদম ছোটবেলায় ফিরে যাওয়া। আমি নিশ্চিত করে আপনারা যারা আছেন, যারা দেখছেন, তারা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এরকম খেলাধুলায় অংশগ্রহণ করেছেন এবং এখানে যারা ছাত্রছাত্রী ছিলেন, যারা শিক্ষক ছিলেন, তাদের জন্য ওয়ান্স ইন এ লাইফ টাইম মোমেন্ট। এর কারণ এমন মুহূর্ত তারা তো সচরাচর পান না। এখানে ন্যাশনাল টিমের ক্রিকেটার ছিলেন, মুস্তাফিজুর রহমান ছিলেন, সাব্বির রহমান ছিলেন এবং আরও অনেকে ছিলেন, মুনিম শারিয়া ছিলেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটার ছিলেন। তাদের সান্নিধ্যে আসা, তাদের সাথে ফুটবল খেলা, ম্যাচে ড্র করা, সব কিছুই তাদের জন্য অনেক বড় একটা মুহূর্ত, অনেক বড় একটা মোমেন্ট। এবং বিগ থ্যাঙ্কস টু ঢাকা ক্যাপিটালস যারা এমন একটা আয়োজন করেছে এবং যারা এখানে ছাত্রছাত্রী ছিলেন, যেটা আমি বলছিলাম, তাদের জন্য ওয়ান্স ইন এ লাইফ টাইম মোমেন্ট। এবং এমন আয়োজন কিন্তু সচরাচর দেখা যায় না। আমার মনে হয় না এখানে যারা আছেন তারা আর কখনো ক্রিকেটারদের সাথে ক্রিকেট খেলতে পারবেন, দুই একজন ছাড়া হয়তো বা, যদি ভাগ্যে না থাকে। সুতরাং আমি যেটা বলছিলাম, দারুণ একটা উদ্যোগ, দারুণ একটা আয়োজন সবার জন্য। এবং আমরা যারা গণমাধ্যম কর্মী ছিলাম তাদের জন্য দারুণ একটা আয়োজন, তারাও দেখেছেন, তারাও মজা পেয়েছেন, তারাও আনন্দ পেয়েছেন। এবং সবশেষে যেটা বলতে হয়, আমার মনে হয় এই ইভেন্টটা ঢাকা ক্যাপিটালসকেও চাঙ্গা করবে। তারা মাত্র 2টা ম্যাচ জিতেছে এখন পর্যন্ত টুর্নামেন্টে টিকে থাকতে, তারপরে সবগুলো ম্যাচই জিততে হবে কোয়ালিফাই করতে। সুতরাং তাদের জন্য শুভকামনা। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।